Hello viewers, Assalamu alaikum. This is Dr. Sagiruddin Ahmed from Dr. Sagir's Pet Clinic. আপনারা যারা আমার এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন আমি রিসেন্টলি বাংলা কোরআন শরীফ নিজে পড়ে বোঝার চেষ্টা করছি এবং আমি মনে করি যেহেতু আমি পোষা প্রাণীর বিভিন্ন ভিডিও শেয়ার করি, আমার এই চ্যানেলে যারা মুসলিম ভাই বোনেরা আছেন আমি চাচ্ছি যে এই বাংলায় কোরআন শরীফ বুঝে পড়ার ভিডিওগুলো যদি আমি শেয়ার করি তাহলে ওনারাও এটার বিরুদ্ধে আগ্রহ হবে এবং কোরআন শরীফ বাংলায় পড়ার তাগিদটা ফিল করবে এবং এটা জরুরি আমাদের জন্য। এই কারণে যে বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষায় আমরা যদি কোরআন শরীফটা বুঝি তাহলে সেটা প্রচারেও কাজে দিবে, প্লাস আমাদের নিজেদের লাইফস্টাইল ইসলামিক আদলে তৈরি করতে সহায়তা করবে। তো গত এপিসোডে আমরা সূরা বাকারার প্রথম 10 আয়াত নিয়ে আমি পড়েছিলাম, এবার 11 থেকে 20 পর্যন্ত ইনশাআল্লাহ। তো 11 নম্বর সূরা বাকারা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 11 নম্বর আয়াতে যা বলা হয়েছে, আর যখন তোমাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয় অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরাও কি ঈমান আনবো বোকাদেরই মতো। মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। বরং আল্লাহ তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও মতলবে হয়রান ও পেরেশান থাকে। তারা সে সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি খরিদ করে, বস্তুত তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারিদিকে সবকিছু যখন আগুনে স্পষ্ট করে তুলল, ঠিক এমনি সময় আল্লাহ তার চারিদিকে আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন, ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। আর তাদের উদাহরণ সেসব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝোড়ো রাতে পথ চলে, যাতে থাকে আধার, গর্জন ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায় তারা, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। বিদ্যুতালোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল। আমিন। তো এখানে মুনাফিকদের কথা বা কাফেরদের কথা বলা হয়েছে যে তাদেরকে যখন ইসলামের পথে আমাদের নবী দাওয়াত দিতেন তখন তারা এই ধরনের মুসলমানদের বোকা বলতো এবং ডিনাই করত। অথচ আজকের দিনে আধুনিক যুগে আমরা ইচ্ছা করলে, এই ডিজিটাল যুগে আমরা তখন কত কঠিন ছিল ইসলাম প্রচারটা। তারপর আমাদের নবীজি কত কষ্ট করে এই
ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন। অথচ আজকে ডিজিটাল যুগে আমরা ইচ্ছা করলে আমাদের কমিটির মধ্যে ইসলামের এই বাণী এবং ইসলামের সৌন্দর্য এবং ইসলামের বিশেষ করে কোরআন শরীফের যে সূরাগুলোতে মানুষের লাইফস্টাইল চেঞ্জের অনেক বিষয় এসেছে, সেই জিনিসগুলো আমরা যার যার জায়গা থেকে যদি নিজেরা আগে পড়ি তাহলে এটা তাগিদ হবে। তখন আমাদের যার যার কোয়ালিটি অনুযায়ী, আমাদের যার যার পজিশন অনুযায়ী আমরা এটা প্রচার করতে পারবো। কারণ আমরা জানি যে ইসলামে বলা হয়েছে যে একটি অক্ষর হলেও এটা প্রচার করতে যার যার জায়গা থেকে। তো আসুন আমরা বেশি করে কোরআন শরীফ বাংলায় পড়ি এবং সেটা আমাদের 5 ওয়াক্ত নামাজে যখন আমরা বৈঠকে বসবো এবং আল্লাহর কাছে দোয়া করব, তখন এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে পারবো এবং আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আরও পরিশীলিতভাবে আমরা চাইতে পারবো। তো ভিউয়ার, ধন্যবাদ আমার বক বক শোনার জন্য। আসসালামু আলাইকুম।